বাবুই পাখি তার ছোট্ট মাথা দিয়ে এমন সুন্দর বাসা বানায়, এমন সুন্দর মজবুত ডালে সে সুন্দর করে সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্পূর্ণরূপে প্রয়োগ করে এমন সুন্দর বাসা বানায়। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি বলা হয় একটা বাবুই পাখির বাসা বানায় দেখো, কিয়ামত হয়ে যাবে, কোনো প্রযুক্তিবিদ এমন বাসা বানাতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসা, বাবুই পাখির ব্রেনের মগজের ওজন হবে একটা মোটর দানার মতো। আল্লাহ পাক কি সূক্ষ্ম সেখানে মেধা দিয়ে দিয়েছেন, বিশেষ জ্ঞান দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই বাবুই পাখির বাসার ভিতরে আবার 3টা রুম আছে। একটা ড্রয়িং রুম, একটা কমন রুম, আরেকটা হচ্ছে বেডরুম। মাস্টার বেডে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। এরপরে কমন রুমে কিছু বাচ্চা থাকে আর কিছু ডিম থাকে, আর ড্রয়িং স্পেসের সোফা সেট থাকে। কোনো বন্ধু যদি, কোনো অতিথি যদি আসে, বাবুই পাখি পুরুষটা বাইরে এসে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়া সালাম বিনিময় করে। এরপরে বলে, বন্ধু সোফা সেটে বসো, ভিতরে যাবেন অন্দরমহল, বউ শুয়ে আছে, পর্দার খেলাফ হবে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গরম লাগে না ওই বাসায়? কোন দিকে বাতাস দরকার, আস্তে করে সে তার ঘরটা ঘোরায় দিল, বাতাস আসতেছে, নাই বাতাস পয়দা হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে শুধু আমি তো রব নই, আমার পরিচয় হলো, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব রব্বুন নাস না রব্বুল আলামিন? রব্বুন নাস না রব্বুল আলামিন? গোটা জগতের তিনি রব, সবার তিনি রব। এমন কোন জনপদ নেই, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন মাখলুক নেই যা আল্লাহর দৃষ্টির আওতা মুক্ত হয়ে আছে। সব আওতা ভুক্ত। ওয়া ইয়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তো মনোজগতের খবরও রাখেন। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন সে আল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়? আরেকটু আসি, সম্মানিত ভাইয়েরা, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন। এটা চিতাবাঘ, ঘন্টায় দৌড়ায় হলো 112 কিলোমিটার। আর সেখানে একটা পেরেগ্রিন ফ্যালকন, সে ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলুন সুবহানাল্লাহ। আমি যদি এরকম উড়ি, আমার কি লাঞ্চ থাকবে? ফুসফুস তো ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু এই পাখিটা আকাশে কোন মেশিন আল্লাহ পাক তার দেহে সেট করেছেন যে সে ঘন্টায় 400 কিলোমিটার সে উঠতেছে আকাশ পথে। সুবহানাল্লাহ বলেন। তার তো লাংস, ফুসফুস তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন হয় না? আল্লাহ তাআলা তার নাকের ভিতরে এমন একটা প্রযুক্তি আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। নাকের মুখে একটা ট্যাপ লাগায় দিয়েছেন, সেটা হলো হাড়ের ট্যাপ, হাড্ডিওয়ালা ট্যাপ। সেই ট্যাপটা লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন চরম গতিতে যখন আকাশে উঠতে থাকে, সমস্ত বাতাসগুলো হাড়ে এসে আগে ধাক্কা খায়। বাতাসের গতি একটু কমায় দিয়ে আস্তে করে সে তার লাঞ্চে নিয়ে নেয়। লাঞ্চ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, এই প্রযুক্তিকে আজকের বিমানে, আজকের এই প্রযুক্তি, সেই বিমানের ভিতরে ওই পেরেগ্রিন ফ্যালকনের যে প্রযুক্তি, হাড়ের যে ট্যাপ লাগানো আছে, ঠিক একই ট্যাপ আজকের বিমানগুলো তো বিজ্ঞানীরা লাগিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিমানটা ইউজ করেছেন। সম্রাট আব্রাহা যখন কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করেছিলেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্রাট আব্রাহাকে আবাবিল নামক বিমান পাঠায় দিলেন। সিজ্জিল নামক 2টা করে বোমা বহন করে তারমিহিম নিক্ষেপ করা হলো উপর থেকে নিচের দিকে।
সাধারণত বোমাগুলো হামলা করতে হয় উপর থেকে নিচের দিকে। এই নিক্ষেপণ কৌশলগুলো জঙ্গি বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে কেমন করে হামলা করতে হয়, আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে তা জানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রযুক্তির সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করেছেন আম্বিয়ে কেরাম, সভ্যতা এনেছেন আম্বিয়ে কেরাম। আমরা তো ভুল তথ্য জানি। সুলাইমান আলাইহিস সালাম ৪০০০ বছর আগে তিনি বিমানে চড়েছেন। তার বিমান ছিল এত দ্রুত গতি, গোটা দুনিয়া ঘুরে এক সকাল সন্ধ্যায় তিনি তার সিংহাসন নিয়ে আবার বাড়িতে পৌঁছে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ পাক ইউজ করিয়েছেন আমার নবীকে। আমার নবী যে এমন প্রযুক্তি ব্যবহার করেছেন, আমার নবীজি এমন মহাবিজ্ঞানী, মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপার্নিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও, তারা কিছু তথ্য দিয়ে হয়ে গেছে মহাবিজ্ঞানী। আর আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী, ৭ আসমান জমিন, জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তার রাসূলকে দেখিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজিকে ছোট বিজ্ঞানী, আরো বড় বিজ্ঞানী, আরো বড় বিজ্ঞানী আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এত সৃষ্টি সব কার? আসতে বলবেন না কার? এত সৃষ্টির মাঝে আমিও একটা মাখলুক, আমিও কার? আসতে বলবেন না আমিও কার? আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আসতে বলবেন না কে? এখন আল্লাহ বলছেন, বান্দা তুমি যা কিছু দেখো সব কিন্তু তোমার জন্য বানায় দিছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই আয়াতটা আমাকে খুব কাঁদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমার ভাইরা, আমরা যা কিছু দেখি সব আমার জন্য দিয়েছেন কে বলেন? আর আমার দায়িত্ব হলো সকল আনুগত্যকে মাইনাস করে আমার আনুগত্য করতে হবে নির্দিষ্ট করে একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাকে তিনি দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জিহ্বা দিয়েছেন, আবার এই চোখগুলোকে পরিচালনা করার জন্য পেছনে মেশিন দিয়েছেন, কানের ভিতরে ওষুধ দিয়েছেন, জিহ্বার ভিতরে ওষুধ দিয়েছেন। কেমন করে দেখেন? চোখ দিয়ে দেখি, চোখটা চামড়ার বাইরে, কানটা হলো ভিতরে। একমাত্র চোখ ছাড়া গোটা বডি আমার চামড়া দিয়ে প্যাকেট করেছেন মহান রব্বুল আলামিন। কিন্তু চোখটা বাইরে থাকার কারণে চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিছু পানি দিয়েছেন। এই পানি শুধু এক সময় ঝরে না, সব সময় ঝরে। সব সময় 24 ঘন্টা। আমি কি দোয়া করে দেব? চোখটা হলো আল্লাহ পাক ভাসমান রেখেছেন পানির উপরে। চোখের পানি মিঠা না লবণ? আসতে কয় মিঠা না লবণ? কান্দি না আমরা? কান্দি তো। যদি ঠোঁটে এসে লাগে, জিহ্বায় এসে লাগে, তখন কেমন লাগে? লবণ লবণ লাগে। চোখের পানি লবণ, খাই হলো মিঠা। আর কানের যে ময়লা, কানের ময়লাকে এলাকায় কি বলে? হ্যাঁ, খৈল। গরু খায় খৈল, খৈল। আচ্ছা, কানের ময়লাটা হচ্ছে তিক্ত। কানের ময়লা কি? তিক্ত, তিতা তিতা লাগে। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হচ্ছে তিক্ত। আর জিহ্বার যে চতুর্দিকে যে আল্লাহ পাক লালা দিয়েছেন, এটা হচ্ছে স্বাদহীন, বাইনসা, কোনো স্বাদ নাই এর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক 24 ঘন্টা লালা দিয়ে আমার জিহ্বাকে সিক্ত রেখেছেন। চোখটাকে 24 ঘন্টা খরস্রোত পানি দিয়ে আল্লাহ পাক চোখটাকে সিক্ত রেখেছেন। কেন? চোখ যেন আক্রান্ত না হয় কোনো জীবাণু দিয়ে, কোনো ভাইরাস যেন তাকে অ্যাটাক না করতে পারে। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মিঠা করে দিতেন, চোখ নষ্ট হয়ে যেত। চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পানিটা দিয়েছেন, এই পানিকে লবণ করে দেওয়ার কারণ হলো, বান্দা এটা তোর জন্য শুধু পানি নয়, লবণ পানি দেই না, এর মধ্যে এমন কিছু কেমিক্যাল দিয়েছি, তোর জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত আমি মৃত্যু পর্যন্ত বরাদ্দ করে দিয়েছি। তোর চোখ যদি চলে যায়, চলতে পারবি না বান্দা। এই জন্য চোখের সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কানের মধ্যে যে ময়লা দিয়েছি, তিক্ত করেছি কেন? বান্দা তুই ঘুমিয়ে পড়লে পরে সেই কানের ময়লা যদি মিষ্টি হতো, সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়ে বলে? কানে গিয়ে জমা হতো। কান সাফ করবেন না, ঘুম পারবেন।
হঠাৎ করে কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেও যায়, চট করে যখন ওই খৈরের কাছে যখন যায় তখন তিতা লাগে, আস্তে করে বের হয়ে আসে। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন, নিরাপদ, অত্যন্ত আল্লাহ পাক নিরাপত্তার মধ্যে রেখে দিয়েছেন। আবার মুখের লালাকে আল্লাহ পাক স্বাধীন করেছেন। কেন? টক আসলে টক মনে হবে, ঝাল আসলে ঝাল মনে হবে, মিষ্টি আসলে মিষ্টি মনে হবে। এবং এই লালাটা 24 ঘন্টা রেখে দিয়েছেন। ঘুম আসলে মনে হয় লালা থাকে না, থাকে কি না? ঘুম থেকে ওঠার পরে টের পাওয়া যায় বালিশ ভিজা শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহু নাজদাইন। বান্দা, আমি তোর টানা টানা চক্ষু দিলাম, দুটো ঠোঁট দিলাম, সুন্দর সুন্দর জিহ্বা দিলাম। আমি তোর বেঁচে থাকার জন্য দুটো কিডনি দিলাম, একটা কিডনি দিলেও হতো। এই কুমিল্লায় বাড়ি, আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, তার নাম আব্দুল মমিন। মালয়েশিয়ায় জাফর ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। জাফরে কোথায়? একসঙ্গে সফর ছিল। ওই বন্ধু জাফরের হাতটা ধরলাম। হাতটা ধরা মাত্রই দেখি হাতের এই জায়গায় একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু তোমার এই জায়গায় হাতে কেন মেশিন? এটা কি হয়েছে? এখানে কি যেন বাজে। বলতেছে, বন্ধু দুটো কিডনি আমার নষ্ট হয়ে গেছে, মেশিন লাগায় রাখছে। কোটিপতি মানুষ, টাকার অভাব নাই। বলে, বন্ধু সপ্তাহে 4 দিন যাওয়া লাগে ডায়ালিসিস মেশিনের কাছে, ডায়ালিসিস করতে হয়। চোখ দিয়ে সে কেঁদে ফেলছে। বললাম, বন্ধু ধৈর্য ধরো। বলতেছে, ভাই আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমার সব সম্পদ নিয়ে নিক, আমার 2টা কিডনি ঠিক করে দিক। আমার বন্ধুগণ, 2টা কিডনি না দিয়ে 1টা কিডনি দিলেও চলতো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ডাবল করে দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন। 2টা কিডনির ওজন করেছেন 200 গ্রাম, 200 গ্রাম 400 গ্রাম করে দিয়েছেন। আর ডায়ালিসিস মেশিন যে মানুষ বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। যদি এমনটা হতো, আল্লাহ বান্দাকে দুনিয়াতে পাঠায় দেওয়ার পরও যদি আল্লাহ বলতেন, বান্দা কিডনির সাথে দিলাম না, তুই আগে দুনিয়াতে যা, আকাশ থেকে নামায় দেবো 100 কেজি, 100 কেজি, 200 কেজি, ধানের বস্তা নেবেন না কিডনির বস্তা নেবেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু সৃষ্টি করেন নাই, তিনি ব্যালেন্স করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি মেজারমেন্ট, কি সূক্ষ্ম সৃষ্টি! এত ভালো বাসো কেন মালিক আমায়? জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? অতএব জিকির হবে কার? আস্তে কেমন না, জিকির হবে কার? এক সময় না সব সময়, এক সময় না সব সময়। আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন কিছু বান্দাকে। আমরা সেই কিছু বান্দার কাতারে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। শেষ ক্লাসে বসেছি, শেষ পর্যন্ত আমার সঙ্গে থেকে সময় দেওয়া যাবে কি? সবাইকে দিতে রাজি আছেন? আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। আজকের মাহফিলের শেষ আকর্ষণ হলো সম্মিলিতভাবে আমরা দোয়া করব। দোয়ার প্রয়োজন আমাদের আছে না নাই? উদউনি আস্তাজিব লাকুম। আমরা আল্লাহর কাছে ডাকবো, শেষ ফিনিশিং আমরা সবাই থাকবো। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। সম্মানিত হাজিরিন, হাফেজ আবু রায়হান একটা গান গেয়েছে। সর্বশেষ প্রথম যে গানটা গাইলো কি বললো বলেন তো? এত ভালোবাসো কেন মালিক আমার। কেমন লেগেছে বলেন? বসে বসে ভাবলাম এই লাইনটারই আজকে ওয়াজ হবে। এই লাইনটি নিয়ে আমি কিছু কথা বলবো আজকে। সময় দেবেন কি সবাই? কবিদের কবিতা তো একটা, কবিদের কবিতার একটা লাইন একটা বিশাল মেসেজ। কবিদের দামও যেমন আছে, আবার কবিদের মধ্যে অধিকাংশ আবার আশুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন, পথভ্রষ্ট হয়ে থাকে। যেরকম আমাদের কবি নজরুল, আমাদের জাতীয় কবি, তাওহীদের পক্ষে অনেক কথা বলেছেন। আবার মাঝে মাঝে পাগল তো, পাগলা মানুষ। তুমি নারী তাই চেয়ে থাকি, সে মোর কি অপরাধ? দেখছেন আবার এখানে কি বলে ফেলছে। নিজের স্ত্রী ছাড়া কি অন্য নারীর দিকে চেয়ে থাকা যাবে? যাবে না। তো এত ভালোবাসো কেন
মালিক আমার, কত আবেগ দিয়ে বান্দা তার প্রভুর কাছে এমন করে বলছে। এটা যদি আমরা গভীরে নেই, একটা প্রশ্ন আমি করি, যদি আপনাকে বলুন তো, আমি আল্লাহকে বেশি ভালোবাসি না আল্লাহ আমাকে বেশি ভালোবাসি? সারা রাত ধরে মদের বোতল নিয়ে বসে থাকে, অন্যের বউ নিয়ে শুয়ে থাকে, এরপরও আল্লাহ তাআলা তার নাকের ডগায় গিয়ে অক্সিজেন দিয়ে বলেন, বান্দা তোরে অক্সিজেন দিলাম, তবু তওবা করে আমার দিকে ফিরে আয়, আমি তোর সব গুনাহ মাফ করে দেব। আমার আল্লাহর দয়াটা কত! আমার আল্লাহর দয়া ছাড়া আমরা কি কেউ কি নাজাত পাবো? পাবো না। দয়া লাগবে, তার মোহাব্বত লাগবে, তার রহমত লাগবে, তার নিয়ামত লাগবে, নচেত আমরা কেউ নাজাত লা ইয়ানজু আহাদুম মিনকুম, কেউ নাজাত পাবে না। আল্লাহ তাআলা আমাকে আপনাকে যত নিয়ামত দিয়েছেন, সবচেয়ে বেশি নিয়ামতে ধন্য করেছেন কোরআনকে দিয়ে। জোরে বলি সুবহানাল্লাহ। যত মখলুক আমি দেখেছি আমার ব্যক্তিগত জীবনে, যত সৃষ্টির দিকে তাকিয়েছি, যতটুকু আশ্চর্য হয়েছে, তার চাইতে বেশি অত্যাশ্চর্য হয়েছে আমার আল্লাহর কালামকে একটু দেখে, একটু স্টাডি করে, ভাঙাচোরা একটু পড়ে অত্যাশ্চর্য হয়েছি। ইন্না সামি'না কুরআনান আজাবা, আল্লাহু আকবার বলি। সেই কালামে হাকিম থেকে কিছু কথা বলতে চাচ্ছি। আমি খুব ভয় পাচ্ছি, কি জানেন, শেষ ক্লাস তো, মনে মনে ভাবতেছেন হুজুর দোয়া করবেন কখন, এই চিন্তায় আছেন নাকি আপনারা? সবাই কি ফ্রি মাইন্ড আছেন তো নাকি? আমি সময় পাবো তো ইনশাআল্লাহ? আমি তো মনের তলায় আছি, মন তলি, ঠিক আছে না? কিসের তলা? আমরা মনের তলায় আছি, এখানে মন তলি, যেখানে মনের তলা থাকে সেই জায়গায় বসে আছে। আমরা মন দিয়ে শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। হৃদয়কে উজাড় করে মনের তলা দিয়ে, একদম মনের গভীরতা দিয়ে আমরা শুনবো, জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কার কথা? আসতে বলবেন না, কার কথা? কোরআন নাজিল হয়েছে নবীর কিসের উপরে বলেন তো? মাথায় নাজিল হয়েছে না দিলে নাজিল হয়েছে? নাযালনা আলা কলবিক, হে রাসূল আমি আপনার কলবের উপরে কোরআনটা নাজিল করেছি। কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়া? কোরআন বুঝতে হবে মাথা দিয়ে না দিল দিয়া? দিল দিয়ে কোরআনকে বুঝতে হবে। সম্মানিত ভাইরা, একটু দিলের চোখটা খুলে আমরা একটু শোনার চেষ্টা করি। কোরআন শুনলে চার্জ কমে না বাড়ে? বলেন কমে না বাড়ে? রায়হান আমার আবেগটাকে খুব বাড়িয়ে দিয়েছে। কোরআন এত সুন্দর হয়, আল্লাহু আকবার। জান্নাতের মধ্যে তেলাওয়াতের আসর হবে, সুবহানাল্লাহ। কোরআনকে যদি কোরআনের মতো করে যদি পড়া যায়, এর চাইতে শ্রেষ্ঠ সুর আর পৃথিবীতে নাই। আল্লাহ তুমি প্রত্যেক বান্দাকে কোরআনটাকে সহি করে পড়ার তৌফিক দিয়ে দাও। মোবাইলে চার্জ নাই, সেই মোবাইল যদি পৃথিবীর শ্রেষ্ঠ মোবাইল হয়, তার কি দাম আছে? সেই দেহের দাম নাই যে দেহে ইমানের চার্জ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার ইমানের চার্জ বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইমানদারের সামনে যখন কোরআনকে তেলাওয়াত করা হয়, কোরআনের অনুবাদ করা হয়, কোরআনকে বোঝানো হয়, তার ইমান যদি দুর্বল থেকে থাকে, কোরআন শোনার সঙ্গে সঙ্গে তার ইমানটা শত গুণে বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য আমরা কোরআন শুনবো, বেশি বেশি গান শুনবো। কম গান শুনবেন? গানের ধারে পাশে যাওয়া যাবে? গান মানুষকে মুনাফিক বানায়। আল গিনা ইয়ামবুতুন নিফাক ফিল কলব। গান মানুষকে মুনাফিক বানায় ফেলে। গানের ধারেই যাব না, জোরে বলি ইনশাআল্লাহ। কিন্তু দুঃখজনক হলো সত্য, আমার দেশে মাহফিল কমিটির সভাপতি আবার সে হয়ে যায় যাত্রা কমিটির সভাপতি। একই ব্যক্তি হয়। এই ডাবল স্ট্যান্ডার্ড নীতি
অবলম্বন করে যারা 54 বছর নেতৃত্ব দিয়েছে, এমন নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। এমন নেতা আমরা আর দেখতে চাই না। আমরা আগামীর নেতৃত্ব দেখতে চাই হলো ইসলামের নেতৃত্ব। আগামীর নেতৃত্ব দেখতে চাই আমরা কোরআনের নেতৃত্ব। লক্ষ লক্ষ আলেমের দেশে, লক্ষ লক্ষ হাফেজের দেশে, লক্ষ লক্ষ মসজিদ মাদ্রাসার দেশে লম্পট চরিত্রহীন বেনামাজি নেতার নেতৃত্ব আমরা মানতে দেব না। সুযোগ এসেছে, সময়টাকে কাজে লাগাবো। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে সময় দেবেন তো নাকি? বারবার কেন বলি জানেন? ঘড়ির কাঁটা 11টা। কোনো সমস্যা নাই তো? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আসুন, এত ভালোবাসো কেন? মালিক আমায়। আল্লাহ পাক আমাকে কেমন ভালোবাসেন একটু মনোযোগ দিয়ে শুনি আমরা। আল্লাহ তাআলা আমাকে কত বেশি ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন বর্তমান দুনিয়ার দিকে তাকায় দেখেন, 800 কোটি মানুষের দুনিয়া, এর মধ্যে মাত্র 180 কোটি মুসলমান। তাও বেনামাজি মুসলমানটাই বেশি। বেনামাজি আবার কি? মুসলমান বেশি। 800 কোটি মানুষের তাদের রুটি রুজির সব ব্যবস্থাপনা আল্লাহ রাব্বুল আলামিন করেন। আল্লাহ কাফিরকেও খাওয়ান, মুশরিককেও খাওয়ান, বেঈমানকেও খাওয়ান, জালিমকেও খাওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তার দায়িত্ব নিয়ে বলেছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে বিচরণশীল যত প্রাণী আছে, সমস্ত প্রাণী রিজকের দায়িত্ব আমি কাউকে দেই নাই। সকল রিজকের দায়িত্ব আমি আল্লাহ নিজে গ্রহণ করে নিয়েছি। জোরে বলি সুবহানাল্লাহ। এই ঠান্ডার ভিতরে, ঠান্ডা কেমন এখন? ঠান্ডা কম? হুসাইন ভাই একটু এদিকে আসেন, সাউন্ডটা আমার কানে একটু দরকার। হ্যাঁ, সম্মানিত ভাইয়েরা, এই ঠান্ডার ভিতরে আমি আপনি না হয় লেপ কম্বল কাপড় চোপড় পরে থাকি। অবলা জন্তুগুলো, ওদের কি কোনো কাপড় চোপড় আছে? কিন্তু তারা কি শীতের মধ্যে বেঁচে আছে না? টিকে আছে না? টিকায় রেখেছেন কে বলেন তো? আসতে বলবেন না, কে রেখেছেন? কেমন করে রেখেছেন? আপনার বাড়ির ছাগল, আমার দেশের বাড়ির ছাগলগুলোর যেই চামড়ার উপরে যে চুলগুলো আছে আল্লাহ পাক ছোট করে দিয়েছেন। আমার আপনার চামড়ার চাইতে তাদের চামড়ায় চুল কম না বেশি? বেশি করে দিয়েছেন, ঘন করে দিয়েছেন, চামড়া দেখাই যায় না। আল্লাহ জানেন এই অবলা জন্তুর জন্য পোশাকের কোনো ব্যবস্থা হবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন স্থায়ী কাপড়ের বন্দোবস্ত আমি চুল দিয়ে কাভার করে দিলাম। এই দেশের শীতের তীব্রতা অনুযায়ী চুলগুলোকে পরিমাণ মতো করেছেন। আবার এই প্রাণীটাই যখন আপনি ইউরোপ আমেরিকার দিকে দেখতে যাবেন, সেই দেশের ছাগল, দুম্বা, ভেড়ার গায়ের যে লোমগুলো মহান রব্বুল আলামিন শুধু লম্বাই করেন নাই, আঁকা বাঁকা করে দিয়েছেন, কোকড়ানো করে দিয়েছেন, কম্বল মার্কা। সুবহানাল্লাহ বলবেন না? যেন শীতের তীব্রতায় ওই ছাগলটার যেন কষ্ট না হয়। আল্লাহ রাব্বুল আলামিন স্থান অনুযায়ী, শীতের তীব্রতা অনুযায়ী বিভিন্ন জায়গায় অবলা জন্তুরও আল্লাহ রাব্বুল আলামিন শীতের নিরাপত্তা নিশ্চিত করার জন্য বন্দোবস্ত করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার দেশে বছরে একটা টাইমে অতিথি পাখিগুলো আসে। ওই সাইপ্রাস থেকে, সাইবেরিয়ান দ্বীপপুঞ্জ থেকে চলে আসে। 40,000 কিলোমিটার দূর থেকে যে পাখিগুলো চলে আসে, এই পাখিগুলো কেন আসে, কি জন্য আসে? আমার দেশের হাকেলুকি বিল, চলন বিল, নাঙ্গলকোট, কুমিল্লা, নোয়াখালীর, সন্দ্বীপ, হাতিয়া, কুতুবদিয়া, মহেশখালীর বিভিন্ন দ্বীপাঞ্চলে, মনপুরা, এই সমস্ত দ্বীপাঞ্চলে অতিথি পাখিগুলো 40,000 কিলোমিটার বেয়ে আমার দেশটা খুঁজে পেল কেমনে? তারা কি ইমিগ্রেশন করে নাকি? পাসপোর্ট আছে নাকি? কোনো বিমানে চড়ে আসে নাকি? কোনো বিমান নাই, পাসপোর্ট নাই, এবং তাদের জন্য কোনো আধুনিক ব্যবস্থাপনা নাই।
ওই দেশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কেন এই দেশে নিয়ে আসলেন? এই জন্য নিয়ে আসলেন কারণ আল্লাহ পাক বলছেন, পাখিরে তোর এই সাইবেরিয়ান দ্বীপপুঞ্জে কিছুদিন পর এত তীব্র ঠান্ডা নেমে যাবে, -15, -20 পর্যন্ত ঠান্ডার তীব্রতা প্রকোপ শুরু হয়ে যাবে। তোর রক্তগুলো জমাট বেঁধে আইস হয়ে তুই মারা যাবি। তুই 6 মাস পরে তোর দেশে আবার ফিরে আসবি। যা, আমি বাংলাদেশি তোকে যাওয়ার জন্য পথ করে দিলাম, তুই রওনা দে। এখন বলুন তো সে কেমন করে আসবে? 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে। এই অবশ্যই রাস্তা চেনার দরকার আছে না নাই? এই রাস্তা চিনায় দিলেন কে? আসতে বলবেন না, কে চেনায় দিলেন? আল্লাহ চেনায় দিলেন। আজকের বিজ্ঞান বলছি, বার্ড সেডিং গন্তব্যে পৌঁছাতে শুধু সূর্যের অবস্থান তারকা চিহ্ন স্থলভাগের দৃষ্টান্তই নয়, বরং পরিযায়ী পাখির চোখের রেটিনায় মহান রব্বুল আলামিন কিপ্টোক্রম নামক এক আশ্চর্য প্রোটিন দিয়েছেন, যার সাহায্যে পৃথিবীর চৌম্বক ক্ষেত্র পর্যন্ত তারা শনাক্ত করতে পারে। এই যেন আশ্চর্য এক অদৃশ্য জিপিএস। সুবহানাল্লাহ বলা যাবে না? একই লাইন ধরে 40,000 কিলোমিটার পথ পাড়ি দিয়ে আমার দেশে সে 6 মাস বিচরণ করে, আবার সে একই লাইনে কৃত্রিমভাবে বিজ্ঞানীরা চেষ্টা করে দেখেছেন চৌম্বক ক্ষেত্রের দিক দক্ষিণ উত্তর উল্টা করে দিলেন। অবিশ্বাস্যভাবে পাখিরাও সাথে সাথে তাদের গতিপথ পরিবর্তন করে নিল। সুবহানাল্লাহ বলেন। কেন আল্লাহ পাক তাদের ব্যবস্থা করলেন? কারণ পাখিরা আল্লাহর জিকির করতে বলে না। বান্দার ভিতরে শুধু কুফরি লক্ষ্য করা যায়, কিন্তু কোন প্রাণীর মধ্যে কুফরি লক্ষ্য করা যায় না, নাশকরি লক্ষ্য করা যায় না। মহান রব্বুল আলামিন বলছেন, আলাম তারা আন্নাল্লাহা ইউসাব্বিহু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াত তায়রু সাফফাত কুল্লু ক্বাদ আলিমা সালাতাহু ওয়া তাসবিহাহু ওয়াল্লাহু আলিমুম বিমা ইয়াফআলুন। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নূর আয়াত নম্বর 41। সমস্ত প্রাণীগুলো তারা তাসবিহ প্রকাশ করে, তারা সালাত আদায় করে। ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম, তাদের তাসবিহর ভাষা তোমরা বুঝতে পারো না। সকল প্রাণী কি খাচ্ছে না খাচ্ছে, সকল ম্যানেজমেন্ট সূক্ষ্মভাবে যিনি দেখেন তিনি কে? আল্লাহ তাআলা। সম্মানিত ভাইয়েরা, আমরা কিছুক্ষণ আগে একটা ড্রোন ক্যামেরা দেখলাম না, চতুর্দিকে ঘুরলো। এই ড্রোন ক্যামেরা আবিষ্কার হয়েছে মশার চোখকে রিসার্চ করে। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না। কিসের চোখ? মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? হ্যাঁ, ভালো করে রাখো। দুর্বল কে? খুলিকাল ইনসানু দাঈফা। তাহলে মশা আমাকে ভয় পায় না, আমি মশাকে ভয় পাই? মশারি টাঙ্গায় কে? মশারি টাঙ্গায় স্বেচ্ছায় জেলখানায় থাকে, স্বেচ্ছায় জেলখানায় থাকে। এবং চতুর্দিকে দেখি ফুটাফুটি কিছু আছে কিনা, একটু ফুটা থাকলে ওই দিক দিয়ে ঢুকে পড়ে, অন্ধকারেও ঢুকে পড়ে। চতুর্দিক ঘেরাও দিয়া রাত্রে শুয়ে পড়লাম, এরপরেও দেখবেন কিছু কানা কোনা পাইলে ওই দিক দিয়ে ঢুকে পড়ে। নেটিং করা আছে গোটা রুম, কবির ভাই, চতুর্দিকে নেটিং করা। পাকা বাড়ি, কোথাও কোনো মশা নাই, শুধু লাইট বন্ধ করে বালিশে মাথা রেখেছেন। 10 মিনিট যেতে না যেতেই নাকের কাছে কানের কাছে সারেগামা পাধানিসা আছে না নাই বলেন? ও খুঁজে পেল আপনাকে কেমন করে? আল্লাহ তাআলা তার ভিতরে এমন একটা শক্তি দান করেছেন, 75 ফুট দূর থেকে সে টের পায় এখানে কোন মানব শুয়ে আছে, কোন মানুষ কোন সলির মধ্যে শুয়ে আছে। সুবহানাল্লাহ বলেন। খুঁজে খুঁজে বের করে। একটা মানুষের দেহ থেকে যদি মানুষ রক্ত বের করতে চায়, রক্ত বের করা কি সহজ কাম? প্যাথোলজিস্ট যদি দুর্বল হয় আপনার ভেইনিতে খুঁজে পাবে না। আর আপনি নতুন কোনোদিন আপনি রক্ত বের করেন নাই, আপনি তো পাবেন না খুঁজে। আপনি রক্ত বের করতে পারবেন, এটা কঠিন কাজ, প্যাথোলজিস্ট ছাড়া হবে না। দক্ষ প্যাথোলজিস্ট অনেক সময় মিস হয়ে যায়। সেখানে একটা মশা আপনার দেহের মধ্যে সুর ঢুকায়া রক্ত চুষে আনতেছে, এর মধ্যে কি প্রযুক্তি নাই? আসতে বলবেন না, আছে না নাই?
সে যখন আপনার কাছে আসে তখন সে তার ড্রোন ক্যামেরা আগে মারে, এই যে ড্রোন ক্যামেরা গুলো না, ওরকম ড্রোন ক্যামেরা দিয়ে আপনাকে অবজার্ভ করে আপনি কোন কাজে ব্যস্ত আছেন, এটাকে দেখে এরপর আস্তে করে মশাটা একটা সাইডে একটা কোথাও আপনার চোখের সঙ্গে যেন আই কন্ট্যাক্ট যেন না হয়, যেন সে আপনি যেন তাকে না দেখতে পান, আস্তে করে সেই জায়গায় গিয়ে আগে বসে। বসার পর ওই সুরের ভিতরে তার 6টা অংশ আছে, 6টা অংশ, 6টা পার্ট মিলে একটা সুর। এই 6টা অংশের ভিতরে প্রথম 2টা অংশ দিয়ে আগে চামড়ায় বসে আগে চামড়াটা ফেড়ে ফেলে, চামড়া ফেরে ফেলার পরে পরের 2টা অংশ দিয়ে আসে ব্লাড ভেসেল, রক্তের ভেসেল খুঁজতে থাকে। এরপরে 5ম অংশটুকু দিয়া কেমিক্যাল নিঃসরণ করে চতুর্দিকে এটাকে অ্যানেস্থেসিয়া করে, এটাকে অজ্ঞান বানায় দেয়। কারণ অজ্ঞান না করে যদি সেই জায়গায় বসায় দেয় টের তো পাবে, ব্রেনে গিয়ে এটা সিগন্যাল দেবে কে যেন কামড়ায়, সঙ্গে সঙ্গে কামড় টের পাইলেই, কি বুঝতেছেন তো? আল্লাহ রাব্বুল আলামিন ওই মশার লাইফ সিকিউরিটি নিশ্চিত করার জন্য সে অ্যানেস্থেসিয়া করে চতুর্দিকে অজ্ঞান বানায়া সর্বশেষ অংশটুকু, সুরের সর্বশেষ অংশটুকু আস্তে করে ঢুকায় দেয় যেন না টের পায়। পরিমাণ মতো রক্তগুলো চোষণ করে আস্তে করে সে তার পেটে তুলে আস্তে করে চলে যায়। টের পেলাম না আমি, 10 মিনিট বুঝলাম না, 15 মিনিট পর কেমন করে যেন চুলকাচ্ছে, হাতের দিকে তাকায় দেখি বাজে বাজে ভাব ফুলে উঠছে। কারণ 15 মিনিট পর সেই অ্যানেস্থেসিয়ার কাজ করে না, হুঁশ ফিরে আসছে, এই তো মশা কামড়ায় চলে গেল। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু কিছু কিছু মশা আছে আবার বেহুশ মশা, খাওয়া শুরু করলে আর থামে না, মানে ওর গায়ের ওজন যতটুকু তার চাইতে খাদ্যের ওজন বেশি হয়ে যায়। যেরকম 16 বছর বেহুশ ভাবে খাইছিল যারা, আস্তে কন কেন ঠিক কিনা? বেহুশ মশা 28 লক্ষ কোটি টাকা বেহুশের মতো খেয়ে সব দেশ থেকে পাচার করেছে। দেশের টাকা আগে দেশে ফেরত দাও, এরপরে রাজনীতির চিন্তা করো। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? তাহলে আল্লাহ যে মশার উদাহরণ কোরআনে দিয়েছেন এটা কাজের না অকাজের? ইন্নাল্লাহা লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা। আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইরা, পাখি আধুনিক না বিমান আধুনিক বলেন? ভালো করে বলবেন। পাখি আধুনিক না বিমান আধুনিক? পাখি আধুনিক। আচ্ছা, লাইফ স্টাইল কার উন্নত, পাখির না মানুষের? বলেন। আমরা স্থলপথে চলি বেশি, আর অল টাইম আকাশ পথে চলে কোন প্রাণী বলেন? তাহলে টপ গিয়ারে কারা আছে? পাখি তো আছে। এবং আমরা যদি একটা বিমানে চড়িও যদি, তাও যাওয়া লাগবে চিটাগাং অথবা যাওয়া লাগবে ঢাকা। তো ঢাকা যেতেই তো কাম সারা আপনার, চিটাগাং যেতেও কাম সারা, ওখানে উঠে আবার বিমানের জন্য অপেক্ষায় থাকতে হয় 2 ঘন্টা, বোর্ডিং পাস নিতে হয়, ইমিগ্রেশন ক্রস করতে হয়। আর পাখি এমন একটা প্রাণী, ও সামান্য একটু ওই ডালে যাবে, এক ডাল থেকে আরেক ডালে যাবে, সেই ডালে যেতেও সে স্থলপথ ইউজ করে না, সে আকাশপথ ইউজ করে তার সমস্ত চাহিদাগুলো মিটায় নেয়। ফ্লাইং অ্যান্ড ল্যান্ডিং সব ওর হাতের ভিতরে, রিমোট কন্ট্রোল তার হাতের ভিতরে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে উন্নত জীবন কার? পাখির। এবং তার যে বাড়িটা, সেই বাড়ি উন্নত না আমার আপনার বাড়ি উন্নত বলে? পাখির বাড়ি উন্নত। আমার বাড়িতে ভ্যাপসা গরম হলে পরে কামি সারা, পাখির ঘরে কোনো ভ্যাপসা গরমের কোনো সম্ভাবনা নাই। বাবুই পাখি তার ছোট্ট মাথা দিয়ে এমন সুন্দর বাসা বানায়, এমন সুন্দর মজবুত ডালে সে সুন্দর করে সূক্ষ্ম প্রযুক্তি ব্যবহার করে, টেকনোলজি ব্যবহার করে, ইঞ্জিনিয়ারিং টেকনোলজি সম্পূর্ণরূপে প্রয়োগ করে এমন সুন্দর বাসা বানায়। কিয়ামত পর্যন্ত যদি দুনিয়ার সমস্ত ইঞ্জিনিয়ারকে এক জায়গায় করে যদি বলা হয় একটা বাবুই পাখির বাসা বানায় দেখো, কিয়ামত হয়ে যাবে, কোনো প্রযুক্তিবিদ এমন বাসা বানাতে পারবে না। জোরে কান সুবহানাল্লাহ। বাবুই পাখির বাসা, বাবুই পাখির ব্রেনের মগজের ওজন হবে একটা মোটর দানার মতো। আল্লাহ পাক কি সূক্ষ্ম সেখানে মেধা দিয়ে দিয়েছেন, বিশেষ জ্ঞান দিয়ে দিয়েছেন। আমার বন্ধুগণ, ওই বাবুই পাখির বাসার ভিতরে আবার 3টা রুম আছে। একটা ড্রয়িং রুম, একটা কমন রুম, আরেকটা হচ্ছে
বেডরুম মাস্টার বেডে বাবুই পাখি তার বউ নিয়ে শুয়ে থাকে। এরপরে কমন রুমে কিছু বাচ্চা থাকে আর কিছু ডিম থাকে, আর ড্রয়িং স্পেসের সোফা সেট থাকে। কোনো বন্ধু যদি কোনো অতিথি যদি আসে, বাবুই পাখি পুরুষটা বাইরে এসে ঠোঁটের সঙ্গে ঠোঁট মিলিয়া সালাম বিনিময় করে। এরপরে বলে, বন্ধু সোফা সেটে বসো, ভিতরে যাবেন অন্দরমহল, বউ শুয়ে আছে, পর্দার খেলাফ হবে। ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, গরম লাগে না ওই বাসায়? কোন দিকে বাতাস দরকার আস্তে করে সে তার ঘরটা ঘোরায় দিল, বাতাস আসতেছে, নাই বাতাস পয়দা হয়ে যায়। আল্লাহ বলছেন, বান্দারে শুধু আমি তো রব নই, আমার পরিচয় হলো, জবান খুলে বলুন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমার রব রব্বুন নাস না রব্বুল আলামিন? রব্বুন নাস না রব্বুল আলামিন? গোটা জগতের তিনি রব, সবার তিনি রব। এমন কোন জনপদ নেই, এমন কোন সৃষ্টি নেই, এমন কোন মাখলুক নেই যা আল্লাহর দৃষ্টির আওতা মুক্ত হয়ে আছে। সব আওতা ভুক্ত। ওয়ায়ালামু খাইনাতাল আয়ুনি ওয়া মা তুখফিস সুদূর। আল্লাহ তো মনোজগতের খবরও রাখেন। আল্লাহু আকবার বলেন। তিনি হচ্ছেন সে আল্লাহ। এত ভালোবাসো কেন মালিক আমায়? আরেকটু আসি, সম্মানিত ভাইয়েরা, একটা পাখি আছে পেরেগ্রিন ফ্যালকন। এটা চিতাবাঘ, ঘন্টায় দৌড়ায় হলো 112 কিলোমিটার। আর সেখানে একটা পেরেগ্রিন ফ্যালকন, সে ঘন্টায় আকাশে ওড়ে হলো 400 কিলোমিটার। কেউ তো সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। আমি যদি এরকম উড়ি, আমার কি লাঞ্চ থাকবে? ফুসফুস তো ব্লাস্ট হয়ে যাবে। কিন্তু এই পাখিটা আকাশে কোন মেশিন আল্লাহ পাক তার দেহে সেট করেছেন যে সে ঘন্টায় 400 কিলোমিটার সে উঠতেছে আকাশ পথে। সুবহানাল্লাহ বলেন। তার তো লাংস ফুসফুস তো ব্লাস্ট হয়ে যাওয়ার কথা, কিন্তু কেন হয় না? আল্লাহ তাআলা তার নাকের ভিতরে এমন একটা প্রযুক্তি আল্লাহ পাক ঢুকিয়ে দিয়েছেন। নাকের মুখে একটা ট্যাপ লাগায় দিয়েছেন, সেটা হলো হাড়ের ট্যাপ, হাড্ডিওয়ালা ট্যাপ। সেই ট্যাপটা লাগায় দেওয়ার সঙ্গে সঙ্গে সে যখন চরম গতিতে যখন আকাশে উঠতে থাকে, সমস্ত বাতাসগুলো হাড়ে এসে আগে ধাক্কা খায়। বাতাসের গতি একটু কমায় দিয়ে আস্তে করে সে তার লাঞ্চে নিয়ে নেয়। লাঞ্চ কোনো ক্ষতিগ্রস্ত হয় না। সুবহানাল্লাহ বলা যাবে না? আমার বন্ধুগণ, এই প্রযুক্তিকে আজকের বিমানে, আজকের এই সেই বিমানের ভিতরে ওই পেরেগ্রিন ফ্যালকনের যে প্রযুক্তি, হাড়ের যে ট্যাপ লাগানো আছে, ঠিক একই ট্যাপ আজকের বিমানগুলো তো বিজ্ঞানীরা লাগিয়ে দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে এখন বলুন, বিমান থেকে পাখি না পাখি থেকে বিমান? পাখি থেকে বিমান। আল্লাহ রাব্বুল আলামিন ১৫০০ বছর আগে বিমানটা ইউজ করেছেন। সম্রাট আব্রাহা যখন কাবা ভাঙতে এসেছিল, আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কি করেছিলেন? যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিলা তারমিহিম বিহিজারাতিন মিন সিজ্জিল ফাজআলাহুম কাআসফিম মাকুল। আল্লাহ রাব্বুল আলামিন সেই সম্রাট আব্রাহাকে আবাবিল নামক বিমান পাঠায় দিলেন। সিজ্জিল নামক 2টা করে বোমা বহন করে তারমিহিম নিক্ষেপ করা হলো উপর থেকে নিচের দিকে। সাধারণত বোমাগুলো হামলা করতে হয় উপর থেকে নিচের দিকে। এই নিক্ষেপণ কৌশলগুলো জঙ্গি বিমান দিয়ে, যুদ্ধ বিমান দিয়ে কেমন করে হামলা করতে হয়, আজ থেকে ১৫০০ বছর আগে মহান রব্বুল আলামিন সূরা ফিলের মধ্যে তা জানায়া দিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রযুক্তির সর্বোত্তম প্রযুক্তি ব্যবহার করেছেন আম্বিয়ে কেরাম, সভ্যতা এনেছেন আম্বিয়ে কেরাম। আমরা তো ভুল তথ্য জানি। সুলাইমান আলাইহিস সালাম ৪০০০ বছর আগে তিনি বিমানে চড়েছেন। তার বিমান ছিল এত দ্রুত গতি, গোটা দুনিয়া ঘুরে এক সকাল সন্ধ্যায় তিনি তার সিংহাসন নিয়ে আবার বাড়িতে পৌঁছে যেতেন। জোরে বলে সুবহানাল্লাহ। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তি আল্লাহ পাক ইউজ করিয়েছেন আমার নবীকে। আমার নবী যেমন প্রযুক্তি ব্যবহার করেছেন, আমার নবীজি এমন মহাবিজ্ঞানী, মার্কনি, ফ্যারাডে, জেমস ওয়াট, কোপারনিকাস, আইনস্টাইন, ডাল্টন, গ্যালিলিও
তারা কিছু তথ্য দিয়ে হয়ে গেছে মহাবিজ্ঞানী। আর আমার নবীজি কত বড় মহাবিজ্ঞানী, 7 আসমান জমিন জান্নাত জাহান্নাম আল্লাহ পাক তার রাসূলকে দেখিয়ে দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। তাহলে আমার নবীজিকে ছোট বিজ্ঞানী, আরো বড় বিজ্ঞানী, আরো বড় বিজ্ঞানী। আমরা সেই নবীর উম্মত হতে পেরেছি, বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে এত সৃষ্টি সব কার? আসতে বলবেন না কার? এত সৃষ্টির মাঝে আমিও একটা মাখলুক, আমিও কার? আসতে বলবেন না আমিও কার? আমাকে সবচাইতে বেশি ভালোবাসেন কে? আসতে বলবেন না কে? এখন আল্লাহ বলছেন, বান্দা তুমি যা কিছু দেখো সব কিন্তু তোমার জন্য বানায় দিছে। যেরকম সুবহানাল্লাহ। এই আয়াতটা আমাকে খুব কাঁদায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। তিনি সেই মহান প্রভু যিনি আসমান জমিনে যা কিছু আছে সব তোমার জন্য সৃষ্টি করে দিয়েছেন। আমার ভাইরা, আমরা যা কিছু দেখি সব আমার জন্য দিয়েছেন কে বলেন? আর আমার দায়িত্ব হলো সকল আনুগত্যকে মাইনাস করে আমার আনুগত্য করতে হবে নির্দিষ্ট করে একমাত্র কার জন্য বলেন? আল্লাহর জন্য। কারণ আল্লাহ তাআলা আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন। আমাকে তিনি দেখার জন্য চোখ দিয়েছেন, শোনার জন্য কান দিয়েছেন, বলার জন্য জিহ্বা দিয়েছেন, আবার এই চোখগুলোকে পরিচালনা করার জন্য পেছনে মেশিন দিয়েছেন, কানের ভিতরে ওষুধ দিয়েছেন, জিহ্বার ভিতরে ওষুধ দিয়েছেন। কেমন করে দেখেন? চোখ দিয়ে দেখি, চোখটা চামড়ার বাইরে, কানটা হলো ভিতরে। একমাত্র চোখ ছাড়া গোটা বডি আমার চামড়া দিয়ে প্যাকেট করেছেন মহান রব্বুল আলামিন। কিন্তু চোখটা বাইরে থাকার কারণে চোখের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন কিছু পানি দিয়েছেন। এই পানি শুধু এক সময় ঝরে না, সব সময় ঝরে। সব সময় 24 ঘন্টা। আমি কি দোয়া করে দেব? চোখটা হলো আল্লাহ পাক ভাসমান রেখেছেন পানির উপরে। চোখের পানি মিঠা না লবণ? আসতে কয় মিঠা না লবণ? কান্দি না আমরা? কান্দি তো। যদি ঠোঁটে এসে লাগে, জিহ্বায় এসে লাগে, তখন কেমন লাগে? লবণ লবণ লাগে। চোখের পানি লবণ, খাই হলো মিঠা। আর কানের যে ময়লা, কানের ময়লাকে এলাকায় কি বলে? হ্যাঁ, খৈল। গরু খায় খৈল, খৈল। আচ্ছা, কানের ময়লাটা হচ্ছে তিক্ত। কানের ময়লা কি? তিক্ত, তিতা তিতা লাগে। চোখের পানি হলো লবণ, কানের ময়লা হচ্ছে তিক্ত। আর জিহ্বার যে চতুর্দিকে যে আল্লাহ পাক লালা দিয়েছেন, এটা হচ্ছে স্বাদহীন, পাইনসা, কোনো স্বাদ নাই এর। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ পাক 24 ঘন্টা লালা দিয়ে আমার জিহ্বাকে সিক্ত রেখেছেন। চোখটাকে 24 ঘন্টা খরস্রোত পানি দিয়ে আল্লাহ পাক চোখটাকে সিক্ত রেখেছেন। কেন? চোখ যেন আক্রান্ত না হয় কোনো জীবাণু দিয়ে, কোনো ভাইরাস যেন তাকে অ্যাটাক না করতে পারে। চোখের পানিকে আল্লাহ রাব্বুল আলামিন যদি মিঠা করে দিতেন, চোখ নষ্ট হয়ে যেত। চোখের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যে পানিটা দিয়েছেন, এই পানিকে লবণ করে দেওয়ার কারণ হলো, বান্দা এটা তোর জন্য শুধু পানি নয়, লবণ পানি দেই না, এর মধ্যে এমন কিছু কেমিক্যাল দিয়েছি, তোর জন্য স্থায়ী মলমের বন্দোবস্ত আমি মৃত্যু পর্যন্ত বরাদ্দ করে দিয়েছি। তোর চোখ যদি চলে যায়, চলতে পারবি না বান্দা। এই জন্য চোখের সমস্ত কিছুর দায়িত্ব আমি আল্লাহ নিজে নিয়েছি। কানের মধ্যে যে ময়লা দিয়েছি, তিক্ত করেছি কেন? বান্দা তুই ঘুমিয়ে পড়লে পরে সেই কানের ময়লা যদি মিষ্টি হতো, সমস্ত পিঁপড়াগুলো জমা হতো কোথায় গিয়ে বলে? কানে গিয়ে জমা হতো। কান সাফ করবেন না, ঘুম পারবেন। হঠাৎ করে কোনো পিঁপড়া যদি কানের মধ্যে ঢুকেও যায়, চট করে যখন ওই খৈরের কাছে যখন যায়, তখন তিতা লাগে, আস্তে করে বের হয়ে আসে। আল্লাহ পাক কানকে সিকিউর করেছেন, নিরাপদ, অত্যন্ত আল্লাহ পাক নিরাপত্তার মধ্যে রেখে দিয়েছেন। আবার মুখের লালাকে আল্লাহ পাক স্বাধীন করেছেন। কেন? টক আসলে টক মনে হবে, ঝাল আসলে ঝাল মনে হবে, মিষ্টি আসলে মিষ্টি মনে হবে। এবং এই লালাটা 24 ঘন্টা রেখে দিয়েছেন। ঘুম আসলে মনে হয় লালা থাকে না, থাকে কি না? ঘুম থেকে ওঠার পরে টের পাওয়া যায় বালিশ ভিজা শেষ হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এটা কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলাম নাজআল লাহু আইনাইনি ওয়া লিসানান ওয়া শাফাতাইনি ওয়া হাদাইনাহুন নাজদাইন। বান্দা, আমি তোর টানা টানা চক্ষু দিলাম, দুটো ঠোঁট দিলাম, সুন্দর সুন্দর জিহ্বা দিলাম,
আমি তোর বেঁচে থাকার জন্য 2টা কিডনি দিলাম, 1টা কিডনি দিলেও হতো। এই কুমিল্লায় বাড়ি, আমার এক বন্ধু মালয়েশিয়ায় থাকে, তার নাম আব্দুল মমিন। মালয়েশিয়ায় জাফর ভাইয়ের সঙ্গে গিয়েছিলাম। জাফরে কোথায়? একসঙ্গে সফর ছিল। ওই বন্ধু জাফরের হাতটা ধরলাম, হাতটা ধরা মাত্রই দেখি হাতের এই জায়গায় একটা মেশিন লাগানো। বললাম, বন্ধু তোমার এই জায়গায় হাতে কেন মেশিন? এটা কি হয়েছে? এখানে কি যেন বাজে। বলতেছে, বন্ধু 2টা কিডনি আমার নষ্ট হয়ে গেছে, মেশিন লাগায় রাখছে। কোটিপতি মানুষ, টাকার অভাব নাই। বলে, বন্ধু সপ্তাহে 4 দিন যাওয়া লাগে ডায়ালিসিস মেশিনের কাছে, ডায়ালিসিস করতে হয়। চোখ দিয়ে সে কেঁদে ফেলছে। বললাম, বন্ধু ধৈর্য ধরো। বলতেছে, ভাই আমি কিচ্ছু চাই না, আল্লাহ আমার সব সম্পদ নিয়ে নিক, আমার 2টা কিডনি ঠিক করে দিক। আমার বন্ধুগণ, 2টা কিডনি না দিয়ে 1টা কিডনি দিলেও চলতো। আল্লাহ রাব্বুল আলামিন 2টা ডাবল করে দিয়েছেন, 2টা কিডনি দিয়েছেন। 2টা কিডনির ওজন করেছেন 200 গ্রাম, 200 গ্রাম 400 গ্রাম করে দিয়েছেন। আর ডায়ালিসিস মেশিন যে মানুষ বানিয়েছে তার ওজন হলো 100 কেজি। যদি এমনটা হতো, আল্লাহ বান্দাকে দুনিয়াতে পাঠায় দেওয়ার পর যদি আল্লাহ বলতেন, বান্দা কিডনির সাথে দিলাম না, তুই আগে দুনিয়াতে যা, আকাশ থেকে নামায় দেবো 100 কেজি, 100 কেজি, 200 কেজি, ধানের বস্তা নেবেন না কিডনির বস্তা নেবেন? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। শুধু সৃষ্টি করেন নাই, তিনি ব্যালেন্স করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। কি মেজারমেন্ট, কি সূক্ষ্ম সৃষ্টি! এত ভালো বাসো কেন মালিক আমায়? জোরে বলি সুবহানাল্লাহ। আমাকে সবচেয়ে বেশি ভালোবাসেন তিনি কে? অতএব জিকির হবে কার? আস্তে কেমন না, জিকির হবে কার? এক সময় না সব সময়, এক সময় না সব সময়। আল্লাহ সবাইকে ভালোবাসেন না, আল্লাহ ভালোবাসেন কিছু বান্দাকে। আমরা সেই কিছু বান্দার কাতারে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ ভালোবাসেন 8 শ্রেণীকে। কয় শ্রেণীকে বলেন তো? 8 শ্রেণীকে। শুনবেন? আগ্রহ আছে? কোনো সমস্যা নাই তো? আমার দেশে কিন্তু রাত 3টার দিকে ওয়াজ হয়, এরকম মাহফিল আমার দেশে হয়। ময়মনসিংহে আমার এক মাহফিল ছিল, ময়মনসিংহে মাহফিল ছিল। আমি গেলাম রাত 8টার দিকে। বললো, হুজুর খাওয়া দাওয়া কইরা শুয়ে পড়ে। তো বললাম, আমার বয়ান কয়টায়? আপনাকে 1 ঘন্টা আগে দেব। আমাকে ঘুম থেকে তারা ডাকলো হলো মাত্র রাত 3টায়। 3টায় ডাক দিয়ে বললো, হুজুর 3:30টায় বক্তব্য, গত বছরের প্রধান মেহমান 4:30টায় ছিল, আপনাকে 1 ঘন্টা আগে দিলাম। কি কথা কি বুঝতেছেন? আর আপনারা এখনই কায়ত হয়ে পড়লেন, এটা কোনো কথা হলো না? বসেন, আর একটু সময় আমি বলি, আমি ইতি টানবো। শেষ ক্লাস তো, খুব জটিল বিষয়। আমার শেষে তো আর কোনো পাওয়ার নাই, আমি সর্বশেষ পাওয়ার নিয়ে আসি। একটু বসেন, আমরা দোয়া করবো একসাথে। তো আল্লাহ তাআলা 8 শ্রেণীকে ভালোবাসেন। এটা সংক্ষিপ্ত করি, আমি শেষের দিকে আস্তে আস্তে যাব। 8টার কি একটাও কইছি আমি? এটার ব্যাখ্যা করলে তো ফজর লাগবে। সময় দেবেন তো নাকি ইনশাআল্লাহ? আর একটু সময়। আমি বসার পরে 40 থেকে 50 জন মানুষ উঠে গেছেন। সমস্যা নাই, এটা যেতেই পারেন। হাজত তো, শীতের রাত না এখন, লাইন তো একটাই, কোনো ঘাম ঘুম নাই। এক লাইন দিয়ে ঢোকার, 1 লাইন দিয়ে বের হয়। খুব কঠিন এই সময় বসে থাকাটা। একটু বসুন, আর একটু সময়। আল্লাহ পাক ভালোবাসেন কাদের? আল্লাহ পাক ভালোবাসেন 1 নাম্বার তাকে যে গুনাহ করার পরে, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম, অর্থাৎ একটু ফাহিশা কাজ করার পরে আল্লাহ স্মরণ করে, আর যে ব্যক্তি তওবা করে। জোরে কান সুবহানাল্লাহ। আমরা তওবা করব কার কাছে? আসতে বলবেন না, কার কাছে? একবার না বারবার? দিনে একবার না 100 বার? 100 বার না বারবার? তুবু ইলাল্লাহ ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। এবং আল্লাহ রাসূল এটাও বলেছেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহ, যার তওবা কবুল হয় তার পূর্বের জীবনের কোনো গুনাহ থাকে না। আল্লাহু আকবার। আমরা তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। যার গুনাহ আছে তারই তওবা করতে হবে। যার গুনাহ নাই তিনিও তওবা করেছেন। আমার নবীর কোনো গুনাহ ছিল না, তিনিও তওবা করেছেন। কিন্তু আমার দেশে বিচিত্র কিছু মানুষ পাওয়া যায়। মাস কয়েক আগে টাঙ্গাইলের একজন বদমাইশ, সে বলে ফেললো, আমি আমিন কব কেন, আমি তওবা করবো কেন, আমার তো কোনো গুনাই নাই। দেখছেন কত বড় বদমাইশ এটা? আছে না নাই? আছে না নাই? আচ্ছা, আমি আমিন কব কেন? লতিফ সিদ্দিকী
সে বলছে আমার কোনো গুনাই নেই। সে বলেছিল এর আগে একবার, হজ হচ্ছে মুহাম্মদের ব্যবসা। এই সমস্ত বাজে কটূক্তিগুলো এখনো চলছে। নাস্তিক ব্লগাররা এখনো তারা সক্রিয় হয়ে আছে। আমরা আগামীর পার্লামেন্টে দেখতে চাই একটা নতুন আইন, আল্লাহ, রসুল, কোরআন, দিন নিয়ে কেউ বাজে কথা বললে ফাঁসির মঞ্চে ঝুলিয়ে মারা হবে, এমন আইন আমরা দেখতে চাই। কারা কারা চান দুহাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করেন, জোরে বলে আমিন। আমরা তো সবই দেখলাম। আমরা 47 ইতিহাস শুনেছি, 71 ইতিহাস শুনেছি, 91 চলে গেছে, 24 চলে গেল, সব তো দেখলাম। 71 থেকে 2025, 54 বছরে অনেক শাসক এসেছেন, অনেক শাসক চলে গেছেন। তারা মদের আইন উপহার দিয়েছেন, তারা সুদের আইন উপহার দিয়েছেন, বেশ্যাবৃত্তির লাইসেন্স উপহার দিয়েছেন, অশ্লীল সিনেমার নাটক উপহার দিয়েছেন। আমরা আগামীর সরকার দেখতে চাই, নামাজের সরকার, কোরআনের সরকার দেখতে চান। কারা কারা হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট পাচ্ছেন মনে হয়, কষ্ট পেলেও কোনো যায় আসে না। বহু বহু ঘাত প্রতিঘাত এই 16 বছর আমরা ফেস করেছি। সবচেয়ে চক্ষুশূল ছিলাম বিগত ফ্যাসিস্ট আমলে আলেম ওলামারা। আল্লামা সাঈদীর মতো নির্যাতিত মানুষ আমার চোখে ধরা পড়ে না। এত জুলুম করা হয়েছে, আমরা তো সামান্য কিছু কষ্ট পেয়েছি, কোনো কষ্টই না। 2018 সালে 23 নভেম্বর আমার বাড়ি ঘেরাও দিয়ে রাত 3টার দিকে পুলিশ আমাকে বলে, হুজুর থানায় চলেন। কেন? ওসি সাহেব চা খাওয়ার দাওয়াত দিয়েছে, রাত 3টায় চা খাওয়ার দাওয়াত দেয়। আমারে নিয়ে চলে গেল। যাওয়ার পরে ওসি আমার দিকে তাকানোর সাহস পাচ্ছে না, লজ্জা পাচ্ছে। কোনো দোষ নাই তো, তারা তো বোঝে তো, মানুষ তো, কমন সেন্স তো আছে। বলে, হুজুর বেয়াদবি করলে মাফ করে দিয়ে। ধরে আনলেন বেয়াদবি না মানে? হুজুর চাকরি বাঁচান তো ফরজ, বললাম ইমান বাঁচান তো নফল। আমারে কোর্টে চালান দিয়ে দিব। পরের দিন কোর্টে গেলাম, জাজ আমার দিকে তাকায়া জিব্বায় কামড় মেরে কয়, হুজুরে ধরলো কেনা? মামলার ধারার দিকে তাকায় দেখে এমন ধারা দিছে, রাষ্ট্র বিরোধী বড় একটা আসামি আমরা। এমন জামিন অযোগ্য মামলা দিছে, জামিন দিলেই চাকরি থাকবে না। জাজের জামিন অযোগ্য করে প্রিজন ভ্যানে করে হ্যান্ডকাফ লাগায়া প্রিজন ভ্যানে করে আমার জেলখানায় পাঠায় দিল। আমি খুব খুশি হলাম, হাসিনা তোমাকে ধন্যবাদ। মাদ্রাসা ইউসুফিয়া তুমি যাওয়ার সুযোগ করে দিলা, এই সুন্নতটা অন্তত আদায় হোক। এখন আদায় করতে চাইলে আদায় করতে পারবেন আপনি, হাসিনাকে ধন্যবাদ। তো জেলখানায় ঢুকলাম, ঢুকি সামনের দিকে তাকায় দেখি এক বুড়ো চাচা ঠান্ডার ভিতরে কাঁপতেছে। এই বিকেল বেলার দিকে আমাকে নিয়ে গেল, দুপুর 2টা-3টার দিকে। তো এক মুরব্বীর সামনে দেখি প্রচন্ড শীত, সে সময় 23 নভেম্বর। আমার দিকে তাকায়া যেন তিনি আকাশের চাঁদ পেলেন। আমাকে দেখি সালাম দিয়ে বলে, 80 বয়স, সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকলেন, খুব খুশি হলাম। বললাম, চাচা জেলখানায় ঢুকলে কেউ খুশি হয়? বলছে, বাবা জীবনে বহু ওয়াজ শুনছি, আপনার সামনে বসে থেকে এত ওয়াজ শুনছি, আর চেষ্টা করছি, টার্গেট করছি আপনার সঙ্গে একটাবার মুসাফা করবো, পারি নাই। আল্লাহ কিসমতে জুটাই দিছে, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। তো বললাম, চাচা আপনি তো দোয়া দিয়ে দিলেন, ভালো কথা, তো আপনি জেলখানায় কেন নাতিপুতি থুইয়া? বলতেছে, বাবা বোমা হামলা, ওনার বিরুদ্ধে দিচ্ছে বোমা হামলার মামলা, 80 বছরের বুড়া মানুষের বিরুদ্ধে। বলেন তো 80 বছরের বুড়া লোকের হাতে যদি বোমা দেওয়া হয়, বোমা কি জায়গায় পড়বে না মাথায় পড়বে? এই সমস্ত জুলুম করার কারণে আজকে তাদের জায়গা নাই, তাদের জায়গা হয়েছে মামু বাড়ি দিল্লি। ঠিক কিনা? জুলুম করবেন তো ধরা খাবেন। আগামীর নেতৃত্বে যারা আসবেন
তরুণ প্রজন্ম পালস বোঝে। তরুণ প্রজন্মদের কার ঠকানো যাবে না। বাজে চিন্তা মাথায় নেবেন না। বাজে নেতৃত্বের চিন্তা করলে জাতি আপনাদের কাবার আস্থা ঘুরে নিক্ষিপ্ত করবে তারা। সঠিক চিন্তা নিয়ে আমরা সামনে যেন চলতে পারি, আল্লাহ কবুল করুন। জোরে বলে আমিন, আরো জোরে আমিন। তওবা করব কার কাছে? আল্লাহর কাছে। নাম্বার 2 হলো আল্লাহ তাআলা পবিত্রতা অর্জনকারীকে আল্লাহ পাক খুব ভালোবাসেন। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহু আকবার বলেন। মুতাতাহহিরিন এখানে দুটো ব্যাখ্যা আছে। একটা হলো নাপাকি থেকে পরহেজ থাকা, আরেকটা হচ্ছে শিরকিয়াতের হালত থেকে তাওহীদের দিকে ফিরে আসা। অর্থাৎ ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকরাও কি নাপাক। আবার নামাজ আগে না আপনার পাক আগে? বলেন তো, নামাজ আগে না পাক আগে? আগে পাক, জায়গা পাক, কাপড় পাক, দেহ পাক, এরপর কি নামাজ। অধিকাংশ লোকের ভিতর আজকে নাপাকি কাজ করে, পেশাব করে পানি নেয় না। জানেন, আমি যদি একটা জরিপ করি, বলুন তো এদেশের কত % লোক পেশাব করে পানি নেয়? হসপিটালে কি বলে, আপনি যদি একটু হাইওয়ে রেস্টুরেন্টে যদি একটু সফর করেন, নূরজাহান থেকে, টাইম স্কোয়ার থেকে, হাইওয়ে ইন থেকে, আপনি এই সমস্ত আপনি হোটেলগুলোকে আপনি একটু অবজার্ভ করবেন, দেখবেন সবগুলো কুত্তার মতো দাঁড়ায় পেশাব করবে। এ আছে না নাই? পেশাব করে পানি নেয় না। হাদিসে আসছে সবচেয়ে বেশি শাস্তি দেওয়া হবে তার যে পেশাব থেকে নিজেকে মুক্ত রাখতে না পারে। আল্লাহ পাক তাকে বেশি শাস্তি দিবে। নামাজ পড়ো, প্যান্ট ঠিক নাই, আছে কিনা? আজ থেকে আছে না নাই বলেন তো? প্যান্ট তো আছেই, প্যান্টও ঠিক নাই, প্যান্টের সাইজও ঠিক নাই। এমন প্যান্ট বানায় প্যান্টের হাঁটু ফাটে। হাঁটু কি? এবং ফাটা প্যান্টের দাম ভালো প্যান্টের চাইতে কম না বেশি? কি রুচির পছন্দ ধরেছে যে যেটা ভালো প্যান্ট, যেটা মানে কোনো ফাটা ফুটা নাই, ওটার দাম কম, আর যেটা ফাটা প্যান্ট ওটার দাম কি? চিন্তা করেন কোথায় রুচির পচন হয়ে গেছে আজকে। নামাজ হবে ফাটা প্যান্টে? নামাজ হবে? আল্লাহ পাক বলেছেন আমি যারা পবিত্রতা অর্জন করে আমি তাদেরকে ভালোবাসি। নাম্বার 3 হলো আল্লাহর পথে যারা সংগ্রামকারী, ইউহিব্বুল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ফি সাবিলিহি সাফফান কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ তাদেরকে ভালোবাসেন। নাম্বার 4 হলো যারা তাওয়াক্কুলকারী, ভরসা করব সবসময় কার উপরে? ছেলে দেন কে, মেয়ে দেন কে, দেন না কে? আমার কবির ভাইয়ের 2টা মেয়ের পর একটা ছেলে হয়েছে, খুব খুশি। খুব খুশি না? খুশি। মেয়ে হলে পরে বেশি খুশি হয় না? ঠিক কইছেন না আপনি? ঠিক কইছেন না? মেয়ে হলে পরে একটু বেজার হয়। ছেলের মেজাজি আলাদা, ছেলের বাপের তো মশানি আলাদা, ও 10 লাখ টার্গেট করে ফেলে। মেয়ে হলে পরে মন খারাপ হয়। ছেলের সন্তান নিউজ আসলে পরে, মেয়ের সন্তানের নিউজ আসলে পরে যেন সে হার্ট স্ট্রোক করবে। কি হয়েছে? মেয়ে। আর যদি হয় ছেলে, কি ছেলে, বুঝেন না? ভাবসাবই আলাদা। মুসাওয়াদা ওয়া হুয়া কাসীম। আগেও এরকম চেহারা কালো হয়ে যেত। ছেলে হোক মেয়ে হোক না হোক, এটা কি আমার ফাংশন? বলেন তো, ফাংশনটা কার? তাওয়াক্কুল করব কার উপরে? আল্লাহর উপরে। আসি আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কি পছন্দের বান্দি না? তার কি স্বামী ছিল? ছিল। ভালো ছিল? ভালো ছিল বলেন তো? যে স্বামী তাকে করাত দিয়ে চিরে শেষ করে দিল, সে স্বামী কি ভালো? কি কপাল কি খারাপ? আসিয়ার তো কপাল খারাপ হয় নাই। আবার ওইদিকে চলে যান, মায়েরা আলোচনা শুনছেন কিনা জানি না, ওইদিকে আপনি চলে যান আম্মা জান আয়েশার দিকে।